রাতের অন্ধকারে পৌরসভার নোংরা আবর্জনা ফেলার অভিযোগ, প্রতিবাদে আবর্জনার গাড়ি আটকে বিক্ষোভ এলাকাবাসীদের। খবরটি বিস্তারিতভাবে জানতে দেখতে থাকুন আলোক শিখা নিউজ গ্রুপ। নমস্কার, আমি মৌটুসী। আলোক শিখা নিউজ গ্রুপে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা চোখ রাখবো যে খবরের দিকে। রাতের অন্ধকারে পুরসভার নোংরা আবর্জনা ফেলার অভিযোগ, প্রতিবাদে আবর্জনার গাড়ি আটকে বিক্ষোভ এলাকাবাসীদের। জঙ্গিপুরের একমাত্র পর্যটন কেন্দ্র রঘুনাথগঞ্জের সুভাষদ্বীপ, যা জঙ্গিপুর মহকুমা সহ জেলা এবং জেলার বাইরের পার্শ্ববর্তী রাজ্য বিহার, ঝাড়খণ্ড থেকে বহু মানুষ পর্যটনে আসেন। কিন্তু সেই সুভাষদ্বীপেই রাতের অন্ধকারে পুরসভার গাড়ির নোংরা আবর্জনা ফেলার অভিযোগ উঠেছে। প্রতিবাদে আবর্জনা গাড়িগুলিকে আটকে এবং জঙ্গিপুর পুরসভার 13 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অতীন হালদারকে ঘিরে তুমুল বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা। এই ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা এলাকা জুড়ে। এলাকাবাসীদের অভিযোগ, সেই সুভাষদ্বীপে রাতের অন্ধকারে গোপনে সেখানে নোংরা আবর্জনা ফেলা হচ্ছিল কেন? এর ফলে প্রচুর গন্ধ ছড়াচ্ছে সুভাষদ্বীপ সহ পার্শ্ববর্তী এলাকা ভাগীরথী পল্লীতে। দ্রুত সেই নোংরা আবর্জনা সরিয়ে না নেওয়া হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন এলাকাবাসীরা। এদিকে বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে রঘুনাথগঞ্জ থানার পুলিশ এসে কাউন্সিলর ও পুরসভার এক কর্মীকে থানায় নিয়ে আসে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ব্যুরো রিপোর্ট, আলোক শিখা নিউজ গ্রুপ। আমাদের এসআই কি বললো? ও বলেছিল কি আমাদের নোংরা ফুলগুলো নোংরা আছে, নোংরাটা ফেলে দিয়ে কোথায় কোথায় পড়েছিল? ভাগাটা কোথায়? ভাগাটা নয়, পার্কটা ভাগাড় হয়ে গেল। পার্কটা কি আপনার ভাগাড় হয়েছে? পার্ক তো, এটা তো পার্ক রয়েছে। পার্কের মধ্যে হঠাৎ করে আপনারা এই নোংরা ফেলছেন। দীপেন্দু কি নাম? কি নাম ওনার? পুলিশ কমিশনার। ঠিক আছে ঠিক আছে। ওনার নাম কি? আমার নাম জানা নাই। ওনার নাম কি? আমার নাম জানা নাই। উনি কে বলেছেন আপনাদের ফেলতে? মিউনিসিপালিটি পুলিশ কমিশনার বলছেন। এখন দাও। আপনাদের কে বলেছে ফেলতে? কে বলেছে ফেলতে আপনাদের? আমি তো বললাম। কে কে? কি নাম? দীপেন্দু মণ্ডল। উনি বলেছেন আপনাদের এই পৌরসভার যত নোংরা মানে যত নয়। কোন পদে আছে? আমরা ফুলতলাতে নোংরা গুলো ছিল কিছুটা। ওইটুকু। ক গাড়ি ছিল? ক গাড়ি? ওই এক গাড়ি করে নিয়ে নিয়েছি। ওখানে চারটা গাড়ি পড়েছে। এর আগে তো ফেলা হয়েছে। সেটা আমি জানি না। সেখানে একটা না না, এর আগে তো ফেলা হয়েছে। এটা তো পার্ক তো। এটা পার্ক তো। হ্যাঁ পার্ক। পার্কের মধ্যে নোংরা ফেলছেন? ফুলতলার কিসের নোংরা? সরস্বতী স্কুলে ওখানে ফেলে। কি না আপনার? আপনার নাম? আপনি কি করেন? গাড়ি চালাই। পৌরসভা। আমরা কিছুক্ষণ আগে দেখলাম পাড়াতে প্রচন্ড দুর্গন্ধ বেরোচ্ছে। দুর্গন্ধ কেন বেরোচ্ছে এটা দেখতে গিয়ে দেখলাম পৌরসভার উদ্যোগে আমাদের প্রিয় নেতাজি সুভাষচন্দ্র দ্বীপটাকে ভাগাড়ে পরিণত করা হচ্ছে। এই কারণে আমাদের যুব সমাজ এই ব্যাপারটাতে খুব ক্ষিপ্ত। এটা তো সুভাষদ্বীপ তো পার্কে মানুষজন আসে, তো এখানে ভাগাড়ে মালপত্র ভাগাড়ে পড়ছে কেন? এইটাই তো আজকে আমাদের প্রশ্ন পৌরসভার কাছে, যে ভাগাড়ের মালপত্র আমাদের প্রিয় এই সুভাষদ্বীপে পড়ছে কেন? তো মানুষ তো দুর্গন্ধের মধ্যে ভরে যাবে। অবশ্যই আমরা এরই প্রতিবাদে নেমেছি আজকে। পৌরসভাতে এত টাকা খরচ করে পার্কটা তৈরি করলো, তাহলে কি পাওয়া যাচ্ছে? এর কোনো ফিডব্যাক আমরা পাচ্ছি না। কেন পৌরসভা এত ভালোভাবে তৈরি করলো? আমাদেরও প্রশ্ন আমাদের আজকে পৌরবিদার কাছে। কি না আপনার? আমার নাম প্রভাত কুমার দাস। আমাদের পাড়াতে ভাগীরথী পল্লী সরস্বতী স্কুলের পাশে গঙ্গার ধারে নোংরা ফেলে এসছে, দিনলারি ফেলে এসছে। ওই নোংরা যদি তোলা না হয়, সোমবারের দিন চেয়ারম্যানের অফিসের সামনে কিন্তু থাকবে নোংরা। এই নোংরাগুলো তো ভাগাড়ে ছিল, ভাগাড় থেকে এখানে কি করে আসলো? চেয়ারম্যান ভাবছে চটটাকে ভাগাড় তৈরি করবে, ওই জন্য চেয়ারম্যান রাতের অন্ধকারে সবাইকে লুকিয়ে নোংরা পাঠিয়েছে ওইভাবে। আর এসআই দীপেন্দু বাবুর তো সাহস হয় কোথা থেকে? একটা চলাচল করা জায়গা যেখানে মানুষ এত মানুষ যাচ্ছে, সেখানে কিভাবে অর্ডার দেয় যে নোংরা ফেলার অর্ডার দেয়, তাও আবার রাতের অন্ধকারে? আর এদিকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার কথা বলছে। আমরা চাইছি নোংরা যা ফেলে এসছে তা যেন তুলে নিয়ে যায়, নইলে আমরা কিন্তু সব নোংরা সোমবারের দিন চেয়ারম্যানের ঘরের সামনে ফেলবো। দিনের বেলা তো করতে পারতো, রাত্রে অন্ধকারে কেন? চুরি করে করছে, এটা চেয়ারম্যান চুরি করে করছে। চেয়ারম্যান চুরি করে অর্ডার দিচ্ছে। দিনের বেলায় বলছে মানুষকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে, নোংরা আবর্জনা মুক্ত রাখতে, এদিকে রাতের অন্ধকারে এসে তারা নোংরা
আপনার নাম? আমার নাম বুলা। পৌরসভা খেলার জায়গা পাচ্ছে না, জায়গা কেনার চেষ্টা করছে। আমাদের চেয়ারম্যান চারদিক দিয়ে চেষ্টা করছে কীভাবে এই ঘাটের সমস্যা থেকে মুক্ত হওয়া যায়। তার জন্য কি পৌরসভা আজকে সুভাষ দিয়ে ফেললো? সুভাষ দিয়ে ফেলে না, সুভাষ দিকে যে পচা এইগুলো আছে, পাতাগুলো আছে, সারের দরকার আছে, কিছু গাছ ওখানে পোতা হবে। সেই জন্য ওই পচা পাতাগুলো ওই গর্ত খুঁড়ে জায়গায় ফেলা হচ্ছে। কিছু অপচনশীল বস্তু তার মধ্যে দেখা যাচ্ছে, এগুলো কি করে সার হয়? অপচনশীল বস্তু হলে পাতা আছে, আপনারা প্রমাণ করুন যে এগুলো পৌরসভা দপ্তর। আজকে দেখলেন আপনার তুমি তো কাউন্সিলর, আপনি কাউন্সিলর বলছেন এই মুহূর্তে। তুমি 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। ঠিক আছে, তুমি তো একটা কাউন্সিলর। আমি কাউন্সিলর, আমি সমস্যার সমাধানের জন্য এসেছি। কিরকম কথা বলছেন? এতগুলো মেয়ে ছেলে মিথ্যা কথা বলছে। তুমি আমার যাই হোক, হাত তুলো না তুলো, হয়তো হাত লেগেছে। আচ্ছা বলো, বলো আমার অন্য হয়ে গেছে। আমি বল করিনি সেটা বলবো। যেটা করেনি সেটা কেন বলবো? এই সমস্যাটার সমাধান হয় তো? আপনারা এই মুহূর্তে কি ব্যবস্থা নিলেন সমাধানের জন্য? সঙ্গে যে মালটা আমার মা বোনেরা, ভাই বোনেরা যা বলেছে যে ওই বন্ধ মিথ্যা কথা বলেছে। আমাদের সমস্যা, রাইট? ইট ইজ ইয়োর রাইট টক। কিন্তু ইনাদের একটা যে বক্তব্য যে ওখানে পচা কিছু ফেলা হয়েছে, সেটা আমি আমার ওয়ার্ড আজ থেকে 15 বছর ধরে এই সমস্যায় ভুগছি। আপনারা একদিনও পারলেন না গন্ধ সহ্য করতে। আমি গোটা এরিয়া আমার 13 নম্বরে যায়, গোটা ওয়ার্ডে আমার 13 নম্বরে যায়। ঠিক আছে, কাল থেকে তারা ড্রেন পরিষ্কার হবে না, এটা চাইছেন তো আপনারা? যাবে না, আপনি কি বলছেন? ব্যুরো রিপোর্ট, আলোক শিখা নিউজ গ্রুপ। আপনি কি গাছ লাগাতে ভালোবাসেন? বিভিন্ন দেশি বিদেশি ভ্যারাইটিস ফুল এবং ফলের গাছ খোঁজ করছেন? তবে আর দেরি না করে চলে আসুন মা মিনতি নার্সারি এবং বোটানিক্যাল গার্ডেনে। পরিচালনায় সুমনা নাথ। আমাদের ঠিকানা
কমল কুমারী দেবী মডেল স্কুল মোড়, রঘুনাথগঞ্জ, মুর্শিদাবাদ। মোবাইল নাম্বার 8348857572 অথবা 9732447572।